আসসালামু আলাইকুম। বায়া দলিলের চেইন কিভাবে মিলাবেন? যে কোনো একটা জমি কেনার আগে ওই জমিটা যতবার হাত বদল হয়েছে তার জন্য এক একটা দলিল আছে, এবং মেইন দলিলের পেছনে যতগুলো দলিল আছে এই দলিলগুলোকে বলা হয় বায়া দলিল। যে কোনো সম্পত্তি, সেটা হতে পারে জমি, প্লট, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, যা কিছু কেনেন না কেন, কেনার আগে এই বায়া দলিলগুলো অবশ্যই চেক করবেন। এই বায়া দলিলগুলো যদি সঠিক থাকে তাহলে আপনার এই দলিলের দিক দিয়ে আপনার সম্পত্তি স্বচ্ছ থাকবে। আর যদি এই বায়া দলিলের চেইনের মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে আপনার সারা জীবনের কষ্ট অর্জিত যে টাকা দিয়ে আপনি প্রপার্টিতে কিনতেছেন সেকেন্ডের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে। তো এই জন্য আপনি যার কাছ থেকেই সম্পত্তি কেনেন তার কাছ থেকে অনেকগুলো বিষয় নেওয়ার পাশাপাশি এই দলিল নেবেন। এই দলিল যতবার সম্পত্তিতে হাত বদল হয়েছে তার জন্য একটা করে দলিল আছে, সেই প্রত্যেকটা দলিল নিয়ে একটা দলিলের সঙ্গে আর একটা দলিলকে মিলাবেন। যদি সেগুলো মেলে তাহলে সম্পত্তির দালিলিকভাবে ঠিক আছে। আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি যদি এই একটা সম্পত্তির দুইটা চেইন মিলাতে হয়, একটা হলো দালিলিক বায়া দলিলের চেইন, আর একটা হলো রেকর্ডের চেইন অর্থাৎ খতিয়ানের চেইন মিলাতে হয়। ঠিক আছে? তো আপনি যদি খতিয়ানের চেইন মিলান তাহলে এই বায়া দলিলের সহযোগিতা লাগবে বা দলিলের সহযোগিতা লাগবে। ঠিক একইভাবে যদি আপনি বায়া দলিলের চেইন মিলাতে যান তাহলে আপনাকে এই খতিয়ানের সহযোগিতা লাগবে। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে দুইটা দলিল, একটা হলো রানিং দলিল, একটা হলো বায়া দলিল। কেননা এই সম্পত্তিটা এক পরিবারের কাছ থেকে আরেক পরিবারের কাছে হস্তান্তর হয়েছে মাত্র দুইবার। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তান আমলের একটা দলিল, ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমলের একটা দলিল। এইখানে দেখতে পাচ্ছেন একটা ডেট 20 তারিখ 11 মাস 47, 20/11, এই যে 20/11/47। এটা পাকিস্তান আমলে সমীর উদ্দিন নামে এক ব্যক্তি জহুরুল হক ব্যাপারীর কাছ থেকে জমিটা ক্রয় করেন। জমিদারের কাছ থেকে, জহুরুল হক ব্যাপারী নামে জমিদারের কাছ থেকে এই জমিটা এই দলিলের আন্ডারে, এই দলিলের মাধ্যমে ক্রয় করেন। ক্রয় করার পরে তিনি যখন ভোগ দখল করা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে এবং এসএ রেকর্ডের মাধ্যমে তার সন্তান আব্দুল হামিদ জমির মালিক হন। এবং এসএ রেকর্ড এবং আরএস রেকর্ড এটা যেহেতু অল্প সময়ের মধ্যে অর্থাৎ 68 থেকে 85 এর মধ্যে হয়েছে, যার কারণে প্রথম রেকর্ডে সমীর উদ্দিনের বড় ছেলের নাম আসছে আব্দুল হামিদ, এবং দ্বিতীয় রেকর্ড আরএস রেকর্ডে তার যে মেজর ছেলে আছে হেলাল উদ্দিন তার নাম আসছে। এবং আরএস রেকর্ডে যেহেতু হেলাল উদ্দিনের নাম আছে, এরপরে এই সম্পত্তি বাটোয়ারার পরে হেলাল উদ্দিন যতটুকু অংশ পান সেই অংশ থেকে একটা অংশ 17 শতক 38 পয়েন্ট জমি, 17 শতক 38 অযুতাংশ জমি তার নাতি শামসুজ্জামান তাকে হেবা করে দেন। তো তিনি সমীর উদ্দিন এই সমীর উদ্দিন সাহেবের কাছ থেকে তার সন্তান ওয়ারিশ সূত্রে জমি পেয়েছে রেকর্ড দলিলের মাধ্যমে, রেকর্ড খতিয়ানের মাধ্যমে, এসএ এবং আরএস খতিয়ানের মাধ্যমে। প্রথম সন্তান বড় সন্তান আব্দুল হামিদ ওয়ারিশ সূত্রে এসএ খতিয়ানের মাধ্যমে, এসএ রেকর্ডের মাধ্যমে জমির মালিক হয়েছেন, এবং দ্বিতীয় আরএস রেকর্ডের মাধ্যমে এবং ওয়ারিশ সূত্রে হেলাল উদ্দিন এই জমির মালিক হয়েছে। এবং হেলাল উদ্দিন যে জমিটা আরএস সরকারি যে আরএস রেকর্ড হয়েছে, এই সরকারি আরএস রেকর্ডের মধ্যে মালিক হওয়ার পরে এই জমিটা তার নাতি শামসুজ্জামানকে বিক্রি করেন এই দলিলের মাধ্যমে। তাহলে একটা সম্পত্তি জহুরুল হক ব্যাপারীর অন্য এক পরিবার থেকে, জহুরুল হক ব্যাপারীর পরিবার থেকে সমীর উদ্দিনের পরিবারে আসছে এই দলিলের হাত ধরে। এবং সমীর উদ্দিন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পরে এই সম্পত্তির মালিক বর্তমান যে আব্দুল হামিদ এবং হেলাল উদ্দিন, এনাদের হাতে আসছে ওয়ারিশ সূত্রে এবং রেকর্ডের মাধ্যমে। ঠিক আছে? এবং তারপরে হেলাল উদ্দিন জমিটা বিক্রি করেছেন তার নাতি শামসুজ্জামানের কাছে। তো শামসুজ্জামানের হাতে আসছে এই দলিলের মাধ্যমে। ঠিক আছে? তো বাংলাদেশে যেহেতু বাটোয়ারা দলিল খুব একটা কম হয়, আর হইলেও বাটোয়ারা দলিল জমি বিক্রি করার সময় খুব একটা হাতে পাওয়া যায় না, যেহেতু ওটা সরকার রেকর্ডের মাধ্যমে প্রমাণ করেছেন যে ওয়ারিশ সূত্রে ওই জমিগুলোর মালিক আব্দুল হামিদ এবং হেলাল উদ্দিন হয়েছেন। এই জন্য সেখানে যদি কোনো ধরনের দলিল নাও থাকে তারপরে অসুবিধা নেই, যেহেতু ওখানে আপনার রেকর্ড দলিল আছে।
অর্থাৎ খতিয়ান আছে, খতিয়ানে যেহেতু লেখা আছে, যখন সরকারি রেকর্ড হয়েছে তখন তারা ভালো করে যাচাই বাছাই করেই তো এই রেকর্ডগুলো করেছেন, যার কারণে যেখানে রেকর্ডের চেইন আছে সেখানে যদি দলিল না থাকে কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমত জহুরুল হক ব্যাপারীর কাছ থেকে সমীর উদ্দিনের পরিবারে এই জমিটা আসছে এই রেকর্ডের হাত ধরে, অর্থাৎ এই দলিলের হাত ধরে, এবং রেকর্ডের মাধ্যমে এস এবং আর এস রেকর্ডের মাধ্যমে তার সন্তানরা এই সম্পত্তির মালিক হন। এরপরে হেলাল উদ্দিন তার সম্পত্তি থেকে 17 শতক 38 জমি, অযুতাংশ জমি তার নাতিকে হেবা করে দেন বা বিক্রি করেন এই দলিলের মাধ্যমে। এই দলিলে কিন্তু এই সমস্ত বিষয়গুলো উল্লেখ আছে, এই যে দলা জমি এবং এই জমির তফসিলে, এই জমির একদম সিএস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই দলিলের সিএস থেকে শুরু করে সিএস, এস এ, আর এস সমস্ত রেকর্ডের জেল নং, খতিয়া নং, মৌজা নং, দাগ নং সমস্ত কিন্তু এখানে আছে। এবং সেই সঙ্গে এখানে জমিটা হেলাল উদ্দিন যে সূত্রে জমিটা বিক্রি করেছেন, হেবা সূত্রে তার উল্লেখ আছে, তিনি ভোগ দখল এবং বিক্রয় করতে পারবেন তার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, এই বিষয়গুলো এখানে আছে। ঠিক একইভাবে এখানে জমিটার যে সমীর উদ্দিন যে কিনেছিলেন জহুরুল হক ব্যাপারীর কাছ থেকে, এটাও কিন্তু এখানে উল্লেখ আছে। ঠিক আছে, এরপরে এইটা যে শামসুজ্জামানের কাছে বিক্রি করেছেন এবং শামসুজ্জামান যে বর্তমান জমির মালিক এবং তিনি নিজের নামে নামজারি করেছেন এবং ভোগ দখল করতেছেন, তার জন্য এখানে এই যে খাজনার রসিদ আছে, খাজনার রসিদের যে এখানে নামজারি খতিয়ান নং আছে, এটা সার্চ দিলে কিন্তু বর্তমান যে শামসুজ্জামান জমির মালিক সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জমিটা মাত্র 2বার হাত বদল হয়েছে এক পরিবারের কাছ থেকে। আর প্রথমত জহুরুল হক ব্যাপারীর কাছ থেকে পাকিস্তান আমলে এই দলিলের মাধ্যমে হাত বদল হয়েছে। এরপরে ওয়ারিশ সূত্রে এই সমীর উদ্দিনের 2 সন্তান জমি পেয়েছে। এরপরে সমীর উদ্দিনের পরিবারের কাছ থেকে অন্য পরিবার অর্থাৎ শামসুজ্জামানের পরিবারে গেছে এই জমিনের এই দলিলের হাত ধরে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই জমিটা এ পর্যন্ত জহুরুল হক ব্যাপারীর কাছ থেকে সমীর উদ্দিন 1বার হাত বদল, সমীর উদ্দিনের থেকে আব্দুল হামিদ তার সন্তান 2বার হাত বদল, এরপরে আব্দুল হামিদ থেকে হেলাল উদ্দিন 3বার হাত বদল, এবং হেলাল উদ্দিনের কাছ থেকে এই যে শামসুজ্জামানের কাছে হাত বদল, মোট 4বার হাত বদল হয়েছে। 4বারের মধ্যে 2বার এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে গেছে, 2 দলিলের মাধ্যমে 2বার। আর ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে 2বার, যেগুলো রেকর্ড দ্বারা প্রমাণিত, যেই রেকর্ডের সমস্ত তথ্যগুলো সম্পত্তির তফসিল যে আছে তফসিলে উল্লেখ আছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সম্পত্তির দালিলিক চেইন মেলাতে হলে আপনাকে খতিয়ানের সহযোগিতা নিতে হবে। খতিয়ান এবং এই দলিল সব কিছু একসঙ্গে, আপনি একটার সঙ্গে আরেকটা যখন চেইনটা মিলে যাবে তখনই আপনি 100% নিশ্চিত হবেন যে এই জমির বর্তমান মালিককে এবং এই জমিটা কোথা থেকে কিভাবে আসলো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বিষয়টা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আমি যেমন বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।